দাবি মানার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যায় তাদের গণ অনশন ভাঙান ইউজিসি চেয়ারম্যান এস.এম. ফয়েজ আহমেদ। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম বলেন, সরকারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের পরিচালন বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবাসন সংকট নিরসনে দ্রুত অস্থায়ীভাবে স্থাপনা নির্মাণ করা হবে। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। শুক্রবার তৃতীয় দিনের মতো আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অবস্থান কাকরাইল মোড়ে। এদিকে বিকাল ৪টার পর শুরু হয় গণ অনশন কর্মসূচি। ২ ঘন্টা পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীদের কাছে যান ইউজিসি চেয়ারম্যান এস.এম. ফয়েজ আহমেদ। বলেন, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে, তাদের দাবি পূরণ করা হবে। এ বিষয়ে কথা বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। নিশ্চয়তা দিচ্ছি, আজকে থেকে শুরু করে যেমন আগেও ছিল বলে আমার বিশ্বাস, এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন একটি ফ্যামিলি হিসাবে, একটি পরিবার হিসাবে আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে আমরা অগ্রসর হব। পরে পানি পান করে শিক্ষার্থীদের অনশন ভাঙান ইউজিসি চেয়ারম্যান। বিশ্ববিদ্যালয় পরিচালন বাজেট বৃদ্ধি, আবাসন সংকট নিরসন সহ সব ধরনের দাবির বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাস্তবিক অর্থে আমাদের দাবির বাস্তবিক প্রতিফলন সেটা আমরা ঘটাতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ, এবং আমাদের যে দাবিগুলো ছিল, আমাদের প্রত্যেকটি দাবি আলহামদুলিল্লাহ পূরণ হয়েছে। প্রায় ৫০ ঘন্টার অবস্থান কর্মসূচি শেষ করে কাকরাইল মোড় ছেড়ে যান জবির শিক্ষার্থীরা। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা।